রমজান মাস মুসলমানের জন্য কি মানা সহজ হয়? যেমনিভাবে যে দুনিয়ার মহত্ব বুঝছে সে দুনিয়ার পিছনে ততই বেশি লাগে, যে দুনিয়ার আরাম বুঝে সে দুনিয়ার পাশে কি ততই দৌড় দেয়। মায়ের খাওয়ার পরেও সে পিছনে ফেরে না, চোরায় চুরির মধ্যে মজা পাইছে, মায়ের খাওয়ার পরে আবার সারা পাই আবার চুরি করে, ঠিক না? এজন্য রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করলেন, কি জন্য দান করলেন এটা জানা দরকার, উদ্দেশ্য কি তাও বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস একটা মোবারক মাস, হাদিসে পাকের মধ্যে রসুল ফরমান শাহরুন আজিমুন শাহরুম মুবারাকুন, এটা মহান মাস, সম্মানিত মাস। এজন্য আমাদের মুরব্বীরা বলেন যে এটা আমলের সিজন, রমজান মাসটা হলো আমলের কি সিজন চলতেছে। কারণ রমজান মাসে বান্দা ইবাদত করে 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 আল্লাহ তাআলার পছন্দ নিয়ে বান্দা হইতে পারে, যার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম কয় তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো, মুত্তাকিন হইতে পারো। মুত্তাকিন কাদেরকে বলে? কাম করা লাগবে না, মসজিদের কাম। কয় মুত্তাকিন কাদেরকে বলা হয়? কয় মুত্তাকিন বলা হয় যারা গুনাহমুক্ত জীবন যাপন করে। কি মুক্ত জীবন যাপন করে? গুনাহমুক্ত জীবন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বড় আবেদ হইতে চাই, বড় আবেদ হব, বড় ইবাদত করব। আল্লাহর রসুল বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সমস্ত গুনাহ ছেড়ে দাও, তাহলে বড় আবেদ হয়ে যাইবা। মুত্তাকিন বলা হয় গুনাহমুক্ত জীবন যে যাপন করে তাকেই মুত্তাকিন বলে। তাহলে রোজার উদ্দেশ্য কি? সওয়াবের উদ্দেশ্য হলো বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করবে। মানুষ গুনাহ করে দুইটা অঙ্গ দ্বারা বেশি, এই দুই অঙ্গ দ্বারা মানুষের গুনাহ বেশি হয়। কয় অঙ্গ? একটা হলো পেট, আর একটা হলো দুই উরুর মাঝখান, লজ্জাস্থান। আর রমজানে এই দুইটা বিরত রাখতে হবে। রমজান, রোজা, সওম অর্থ কি? মুখকে, পেটকে খাওয়া থেকে বিরত, লজ্জাস্থানকে তাহা ব্যবহার থেকে কি বিরত। মানুষ এই দুইটা অঙ্গ দ্বারা বেশি গুনাহ করে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মধ্যে এই দুইটা অঙ্গকে একেবারে বিরত রাখছেন। বিরত রাখা প্র্যাকটিস, ট্রেনিং হইতেছে। পুরা রমজান মাস মানুষ খাওয়া থেকে এবং যৌন অঙ্গ ব্যবহার থেকে বিরত রাখবে, ট্রেনিং দিচ্ছে। পুরা মাস, পুরা বছর যেন এরকম আমলের মধ্যে থেকে যায়। এজন্যই তো ইমামুল হযরতে আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন পুরা রমজান মাস হলো পুরা বছরের কলব। বছরের কি কলব? এক মাস, রমজান মাস হলো পুরা বছরের কলব। হাদিসে পাকের মধ্যে আছে না, যখন কলব ভালো, পুরা বডি ভালো,
রমজান মাস যার ভালো, পুরা বছর ভালো। উনি ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি পুরা রমজান মাস গুনাহমুক্ত ইবাদতযুক্ত কাটাইতে পারে, তাহলে পুরা বছর তার গুনাহমুক্ত ইবাদতযুক্ত কেটে যাবে। যে ব্যক্তি পুরা রমজান মাসে গুনাহমুক্ত জীবন যাপন করবে, গুনাহ করবে না, পুরা বছর তার গুনাহমুক্ত জীবন যাবে। যদি কোনো ব্যক্তি পুরা রমজান মাসে আল্লাহর গোলামি করে করে কাটায়, তাহলে পুরা বছর তার আল্লাহর গোলামি করার সুযোগ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি, এজন্যই আমাদের ওলিরাও বলতেন, আমাদের মুরব্বীরাও বলতেন, হযরতে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার মাকতুবাতের মধ্যে, যদি তাহাজ্জুদের পাবন্দি হতে চাও, যদি তুমি নিয়মিত তাহাজ্জুদ পড়তে চাও, তাহলে পুরা রমজান মাসে তাহাজ্জুদ ছেড়ো না, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে পুরা বছর রমজানের বরকতে তাহাজ্জুদ গোজার হয়ে যাইবা। যদি নিয়মিত কোরআন তেলাওয়াতকারী হইতে চাও, তাহলে পুরা রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করো। এই রমজানের বরকতে আল্লাহ পুরা বছর কোরআন তেলাওয়াত করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবে। এজন্য হাদিসে পাকের মধ্যে রসুল বলেন, আস-সাওমু, হাদিসের মধ্যে বলেন, রোজা হলো গিয়া, রোজার মাস হলো গিয়া পুরা বছরের কলব। পুরা বছরের কি কলব? রমজান মাস ভালো। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যেরকম অন্য হাদিসে আল্লাহর রসুল বলছেন, যদি মানুষের কলব খারাপ হয়ে যায়, তাহলে পুরা অঙ্গ খারাপ হয়ে যায়। পক্ষান্তরে মানুষের কলব যদি ভালো হয়, পুরা অঙ্গ ভালো হয়ে যায়। হাতে গুনাহ করে না, মুখে গুনাহ করে না। দোস্ত আহবাব, এজন্য রমজান মাসের শিক্ষা গুনাহ থেকে বিরত থাকা, ঠিক নেই? রমজানের শিক্ষা কি? গুনাহ থেকে বিরত থাকা। বড় ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ গোজার হওয়ার দরকার নাই। বড় ওলি হওয়ার জন্য সব নফল নামাজগুলা পড়ার দরকার নাই। আরে বড় ওলি হওয়ার জন্য রসুল বলেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছাড়ো। আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলতেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। রোজা কি? ঢাল। মা লাম তাখরুকহা, খবরদার তোমরা যেন বা তুমি যেন এই তোমার ডালকে ছিঁড়ে না ফেলাও। রোজা ডাল, ডাল রোজাকে আল্লাহ ডাল বললেন কেন? আল্লাহর রসুল ডাল বললেন কেন? কয়ে ডাল দ্বারা মানুষ আত্মরক্ষা করে। মানুষের উপরে যদি কোনো সময় আঘাত পড়ে, তরবারির আঘাত, অন্য যে কোনো আঘাত, তার কাছে যদি ঢাল থাকে, ডাল, তাহলে সে ডাল দ্বারা তার আঘাতগুলা, বিভিন্ন আঘাত থেকে সে নিজেকে মুক্ত করতে পারে। আল্লাহর রসুলও তাই বলছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। মানুষের রোজা যদি ঠিক থাকে, তাহলে সে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকতে পারে, জাহান্নাম থেকে সে মুক্ত থাকতে পারে। রসুল বলেন, মা লাম তাখরুকহা, তোমার ডাল যেন বা তুমি যেন তোমার ডালকে ছিঁড়ে না ফেলাও, তোমার ডালকে যেন ভেঙে না ফেলাও, মানে তোমার রোজাকে তুমি যেন নষ্ট করে না ফেলাও। আল্লাহর রসুলের কাছে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা নষ্ট কিভাবে হয়? আমি রোজা ধ্বংস করা থেকে কিভাবে বাঁচাবো? আল্লাহর রসুল বললেন, মিথ্যা কথা বলো না, গীবাত করিও না, মিথ্যা কথা বলিও না, পরনিন্দা করিও না। দোস্ত, রোজা রাখলাম, পরনিন্দা করলাম, মিথ্যা বললাম, তাহলে আমি আমার রোজাকে কি করলাম? ভেঙে ফেলাইলাম। রোজা পরিপূর্ণ হইল না, রোজার মধ্যে পরিপূর্ণ পাওয়ার থাকলো না, রোজার উদ্দেশ্য হাসিল হইল না। রোজার উদ্দেশ্য গুনাহ থেকে মুক্ত থাকার একটা সিস্টেম শেখা। রোজার উদ্দেশ্য হলো গুনাহ থেকে
পুরা জীবন গুনাহ থেকে মাপ পাওয়ার একটা সিস্টেম শেখা, মুত্তাকিন হওয়া। আমি যখন রোজাও রাখলাম, গুনাহও করলাম, তাহলে আমার রোজাকে আমি অসম্পূর্ণ বানিয়ে দিলাম। দোস্ত, রোজার উদ্দেশ্য না খায়া কষ্ট করা না। যদি রোজার উদ্দেশ্য না খায়া কষ্ট করাই হইতো, তাহলে তো রসুল বলতেন না যারা সাহরি খায় তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। সেহরি খাবেন, সেহরি খাওয়া সুন্নাত, সাহরি খাওয়া বরকতি খাবার, রসুলের কথা বলতেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহারি শেষ রাতের দিকে খাওয়া, সাহারির শেষ টাইমের দিকে খাওয়া বেশি ভালো, আর ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা ভালো। ইফতার সময় হওয়ার পরে দেরি করে ইফতার করা গুনাহের কাজ, ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা। তাহলে আর দ্বারা বোঝা গেল কি, আল্লাহর রসুল চায় না যে রোজা রাখবে কষ্ট করবে। রোজার উদ্দেশ্য কষ্ট না, রোজার উদ্দেশ্য না খায়া থাকা না। হ্যাঁ, এক সাহাবী আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমি এক সাহারিতে এক ইফতারে 2 দিন রোজা রাখতে চাই। কয় সাহারি? এক সাহারি। আর কয় ইফতার? এক ইফতার। সাহারি হবে একটা, ইফতার হবে একটা। রোজা রাখবো কয়দিন? 2 দিন। রসুল বললেন কিভাবে? কয় এরকম আজকে সাহারি খাইলাম, পুরা দিন গেল, ইফতারের সময় হইল ইফতার করলাম না, রাত গেল কিছু খাইলাম না, পরের দিনে আবার সাহারির টাইম হইল, সাহারি করলাম না, পুরা দিন গেল, আবার ইফতারের টাইমে ইফতার করলাম। আল্লাহর রসুল বললেন না, এটা বৈধ না। রসুল বুঝায়া দিলেন রোজার নাম শুধু কষ্ট করাই না, রোজার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কষ্ট দেওয়া না। এমন কোন ইবাদত আল্লাহ তাআলা বান্দার উপরে চাপাই নাই যে ইবাদত দ্বারা বান্দার কষ্ট হবে। প্রশ্ন, কষ্ট হয় কেন? অনেক ভাইদের মুখে শোনা যায় রোজা রাখতেই পারি না। অনেকে বলে রোজা রাখতেই পারি না, কষ্ট হয়, মনে হয় ক্ষুধায় আমি শেষ হয়ে যাইতেছি, এই জন্য রোজা রাখছিলাম 10টা পর্যন্ত, তারপরে খাইয়া ফেলাইছি। সিস্টেমের ভুল এক। দ্বিতীয় নম্বর, গুনাহের কারণে। রোজার দ্বারা আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য করলেন, ওই উদ্দেশ্য বাদ দিয়া রোজাও রাখছে। বৈশা বৈশা রিমোট নিয়া বিভিন্ন দেশে আছে, কিরে তুই এই কাজ করতেছস কেন? কয় রোজা রাখছি তো, সময় কাটে না, এজন্য টেলিভিশন দেখে সময় কাটাই দেয়। এটা সিস্টেমের ভুল। যখন বান্দা আল্লাহর হুকুম রোজা রাইখা গুনাহ করবে, তখন আল্লাহ তাআলা তার ওই রোজাটা তার উপরে চাপায় দিবে, কষ্ট চাপায় দিবে, তার কাছে কষ্ট লাগবে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল বললেন বলো। কয় 2 জন মহিলা রোজা রেখেছে, কিন্তু এই দুপুর বেলা তাদের অবস্থা এমন যে জীবন যায় যায় ভাব, জীবন একেবারেই যায় যায় ভাব। আমরা বলি না যে এরকম একটু অল্প 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 জান আছে আর সব শেষ, এরকম জীবন যায় যায় ভাব, বড় কষ্ট হইতেছে। আল্লাহর রসুল চিনলেন মহিলাদেরকে, বললেন 2টা পেয়ালা নিয়ে যাও। 2টা পেয়ালা নিয়ে গেছে। কি করবো ইয়া রাসূলুল্লাহ? এই 2 পেয়ালা 2 মহিলার মুখের সামনে রাখবার, বলবা বমি করো। 2 মহিলার সামনে পেয়ালা রাখা হইল, বমি করল। কয় 2 পেয়ালার মধ্যে বমি কি হয়েছিল? কয় কাঁচা রক্ত এবং গোশত। কাঁচা রক্ত এবং গোশত বমি যখন করছে, একটু সুস্থ হয়েছে। রসুল বললেন এই 2 মহিলা গীবাত করেছে, পরনিন্দা করেছে। রোজা অবস্থায় গীবাত করার কারণে, যেরকম আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলেছেন, যদি কেহ গীবাত করো তাহলে কি তোমরা তোমার নিজের ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আকারিতুম, তোমাদের কি একটু খারাপ লাগে না যিনি নিজের ভাইয়ের গোশত খাওয়া? তাহলে গীবাত করলে কেমন যেন নিজের ভাইয়ের গোশত খাইলো, নিজের মৃত্যু ভাইয়ের গোশত। মাইতান আখি, কোরআনের মধ্যে এসেছে যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। কয় রসুল বললেন এই 2 মহিলা গীবাত করছে, এজন্য তার পেটের মধ্যে মৃত্যু ভাইয়ের গোশত ঢুকে গেছে, এখন তার যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখন বমি করছে যন্ত্রণা কমে গেছে। দোস্ত, তা রোজা যে সমস্ত মুসলমান রাখে কয় আর সহ্য হয় না,
তাদের সিস্টেমের ভুলের কারণে এরকম হয়। আল্লাহ কোনো ইবাদত কঠিন করে দেয় নাই, তাহলে বোঝা গেল রোজা আল্লাহ না খায় কষ্ট করার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রোজা, এই সওম পরিপূর্ণ পালন করার জন্য, যদি পরিপূর্ণ সওম রোজা পালন করতে চান তাহলে এই রোজার মধ্যে 6টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 6টা। এই 6টা কাজ থেকে যদি কেউ বিরত থাকতে পারে তাহলে তার রোজা হইল 6 কাজ থেকে বিরত থাকা। 1 নম্বর কাজ হলো নজরকে হেফাজত করা। 1 নম্বর, রোজা অবস্থায় যদি পরিপূর্ণ রোজার হক আদায় করে রোজা রাখতে কেউ চায় তাহলে কয় কাজ করতে হবে? 1 নম্বর, নজরকে হেফাজত করা। 6-এর প্রথম নম্বর কি? নজরকে হেফাজত করা। ও মুসলমান, তোমার এমন রোজার দরকার নাই, তুমি বৈশা বৈশা গুনাহ দেখতেছ, এই চোখ দ্বারা টেলিভিশনের উলাঙ্গ মহিলাদেরকে দেখতেছ, তুমি এই চোখ দ্বারা গায়রে মাহরাম, যাদের দেখা হারাম, যাদের বিবাহ করা হারাম, দেখা যাদের হারাম, এদেরকে দেখতেছ, তোমার এমন রোজা দ্বারা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মাফ দিবে না। তুমি এই রোজা দিয়া জান্নাতে যাইতে পারবে না। 1 নম্বর, রোজার পরিপূর্ণ হক আদায় করতে চাইলে 6 কাজ থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো চোখের গুনাহ থেকে হেফাজত করা। চোখ দ্বারা হারাম দেখা যাবে না। 2 নম্বর, চোখের পরে মুখ। চোখের পরে কি? এই মুখ। মুখকে গীবাত থেকে, মিথ্যা বলা থেকে, হারাম খাওয়া থেকে হেফাজত করা। কি করতে? কি থেকে? এই মুখকে গীবাত করা থেকে, মিথ্যা বলা থেকে, হারাম বক্ষণ করা থেকে, এমন কথা যার দ্বারা অন্য কষ্ট পাবে রোজা অবস্থায় মুসল্লি, এরকম কথা থেকে এই মুখকে হেফাজত রাখা। এটা কয় নম্বর গুণ? মুখস্থ রাখতে হবে মুসলমান, মুখস্থ। এই 6 গুণে যদি কেউ রোজা রাখতে পারে, কসম, তার রোজায় কষ্ট হবে না। তার রোজায় কষ্ট হবে না। মনে হবে খুব শান্তিতে আছি। টুকটাকি যে শরীরের মধ্যে অসুস্থ আছে, রোগ আছে, ওটা চলে যাবে, ভাল লাগবে, ভাল লাগবে মিয়া। 2 নম্বর, কি কাজ করা যাবে না? এই মুখকে গুনাহ থেকে হেফাজত করা। 1 নম্বর কি? চোখকে গুনাহ থেকে, হারাম দেখা থেকে হেফাজত করা। 2 নম্বর, মুখকে হারাম বলা, গীবাত করা থেকে হেফাজত করা। 3 নম্বর, কান। 3 নম্বর কি? এই কান। এই কানকে হারাম শোনা, গান বাদ্য শোনা, গীবাত শোনা, মিথ্যা শোনা, পরনিন্দা শোনা থেকে এই কানকে হেফাজত রাখতে হবে, বিরত রাখতে হবে। 1 নম্বর কি? চোখ। 2 নম্বর, 3 নম্বর কান। 4 নম্বর, এই 3 অঙ্গ বাদে আর যে সমস্ত অঙ্গ আছে, হাত আছে, পা আছে, মেধা আছে, খারাপ গবেষণা করে মানুষ, খারাপ গবেষণা। কারে বাস দেওয়া যায়, কারে বিপদে ফেলানো যায়, কারো 1400-কে ঢুকানো যায়, কার মাল আত্মসাৎ করে খাওয়া যায়, এরকম খারাপ বুদ্ধি মাথা দিয়া গবেষণা করা। এই হাত দিয়া খারাপ কাম করা যায়, পাও দিয়েও খারাপ কাম করা যায়। এক কথায় এই 3 অঙ্গ বাদে অন্য অন্য যে অঙ্গগুলো আছে যা দ্বারা গুনাহ হয়, ওই সমস্ত অঙ্গকেও গুনাহ থেকে বিরত রাখা। এটা হলো 4 নম্বর। এটা কয় নম্বর? 4 নম্বর। মনে রাখতে হবে, বারে বারে বলি। 1 নম্বর, চক্ষুকে হারাম দেখা থেকে হেফাজত করা। 2 নম্বর, মুখকে গীবাত বলা, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, কষ্টদায়ক কথা বলা, হারাম খাবার থেকে মুখকে হেফাজত করা। 3 নম্বর, কানকে হারাম শোনা থেকে হেফাজত রাখা, বিরত রাখা। 4 নম্বর, এই 3 অঙ্গ বাদে অন্য অন্য অঙ্গ যা আছে এই অঙ্গগুলোও গুনার কাছ থেকে বিরত রাখা। 5 নম্বর, এত বেশি না খাওয়া, মানে অধিক খাওয়া থেকে বিরত রাখা। যেমন সাহারির সময় 14-15 আইটেমের খাবার, ইফতারের সময় 20-25টা আইটেমের খাবার, খাইতে খাইতে অনেকে মাগরিবের নামাজও পায় না। খাইতে খাইতে কি মাগরিবের টাইমও বাদ হয়ে যায়। এত বেশি না খাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পেটকে খাওয়ার কষ্ট থেকে এবং যৌন অঙ্গকে ব্যবহারের কষ্ট থেকে, ব্যবহার করার মজা থেকে হেফাজত করা শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গুনাহ থেকে বাঁচার গুণ আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। এই সময় এত বেশি খাওয়া যাবে না যে শরীরের কোনো ঘাটতিই হইল না, কষ্ট বুঝলই না। এজন্য অধিক খাওয়া থেকে কি 5 নম্বর, শরীরকে বিরত রাখা। এটা কয় নম্বর? 5 নম্বর।
ষষ্ঠ নম্বর হলো আশা রাখা আর ভয় রাখা। আশা কি? আল্লাহ আমার রোজাটা কবুল কইরা রোজার পরিপূর্ণ প্রতিদান দিয়েন, এটা আশা। আর ভয় কি? আমার কোনো আমলে ত্রুটি হইল কিনা, আমার রোজা কি আল্লাহ কবুল করলো কিনা, এই ভয় রাখা। দোস্ত, এই দুইটা গুণ নিয়েই তো মানুষ দুনিয়ায় কামাই করে, আশা আর ভয়। আশা কি? আমি যদি এমন কষ্ট করে কামাই করি তাহলে অট্টলিকার মালিক হইব, বাড়ি হবে, গাড়ি হইবে, সুন্দরী নারী হইবে। আর ভয় কি? যদি আমি কামাই রোজগার না করি তাহলে তো আমারও উপোস থাকা লাগবে, না খায়া থাকা লাগবে, অভাবে পড়া লাগবে, বিপদে পড়া লাগবে। এই দুই গুণ নিয়েই তো দুনিয়ায় মানুষ কামাই করে, কি গণ? ঠিক রোজার ব্যাপারেও এই দুইটা। এক নম্বর ভয়, আমার রোজা হইল কিনা, রোজার মধ্যে আমি কোনো গুনাহ করে ফেলাইলাম কিনা, আমি মুখ দিয়া মিথ্যা কথা বললাম কিনা, এরকমভাবে আমি মুখ দিয়া গীবাত করলাম কিনা, আমার কোনো ত্রুটি হইল কিনা, এরকম ভয় রাখা। আল্লাহ আমার রোজা কবুল করেন কিনা, এরকম ভয় রাখা। আর আশা রাখা আমার আল্লাহ আমার রোজা কবুল করবেন, এরকম কি রাখা? আশা করা, আশা রাখা। কয়টা হইল? 6টা। এই 6টা গুণ যদি আমার রোজার ভিতরে থাকে তাহলে আমার রোজাটা ঠিক আছে। 6 গুণের 1-2টা যদি না থাকে তাহলে আমার রোজাটা ওই কয়েক পয়েন্ট কম আছে। আর যদি 6টার 6টাই না থাকে তাহলে বোঝা গেল আমার রোজা থাকা আর না থাকা সমান সমান। রোজা থাকা আর না থাকা কি সমান সমান। এখন 1 নম্বর কথা বললাম ইবাদত, মানে গুনাহ থেকে মুক্ত রাখা। 2 নম্বর ইবাদত করা। দোস্ত, 2 নম্বর কি করা? ইবাদত করা। ইবাদত কি করব? কয় দিনে কোরআন তেলাওয়াত করব। রাতকে রমজানের দিনে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে কাটায় দিব। অনেকে কয় হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না, মিয়া আলহামদু সূরাও পারেন না, সূরা নাস ফালাক ইখলাস পারেন না, বসে বসে ওইটাই পড়বেন, বসে বসে ওইটাই পড়বেন, ওইটাই পড়বেন, ওই আমলটাই করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল করবেন। রাতে বেশি বেশি নামাজ পড়া, তারাবির মধ্যে কাটায় দেওয়া, তাহাজ্জুদের মধ্যে কাটায় দেওয়া। দোস্ত, আমরা সময় সুযোগ পাইছি করোনার সুযোগে, অনেকে ঘর থেকে না বাইরে এমন অবস্থা হয়েছে ইবাদত আল্লাহ দিলে অর্ধেক অর্ধেক, কারো নাই। কি বলেন, ঠিক না? এরকম যেন না হয়। ঘরে থাকা ভালো, কিন্তু ইবাদতের সাথে থাকবেন। আপনি থাকেন ঘরে, সমস্যা নাই, কিন্তু কিসের সাথে থাকবেন? ইবাদতের সাথে থাকবেন। তাহলে রাত কাটাবো কেমনে? তারাবি এবং তাহাজ্জুদে দিন কাটাবো কোরআন তেলাওয়াত করে। খবরদার, এই 2 আমল, এই 2 ধরনের আমল করে করে যদি আমি আমার পুরা রমজানকে নিতে পারি, রমজানকে কাটাইতে পারি, মাশাআল্লাহ, তাহলে আল্লাহর রসুলের ওই হাদিস, রমজান মাস হলো পুরা বছরের কলব। রমজান মাস হলো কি? পুরা বছরের অন্তর। রমজান মাসের ইবাদত যার ভালো হবে, পুরা বছরের ইবাদত তার ভালো হবে, ওরকম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এজন্য রমজান মাস হলো ইবাদত শেখার মাস। রমজান মাস হলো গুনাহ থেকে বাঁচার মাস। গুনাহ থেকে বাঁচার কি? রমজান মাস। রমজান মাস ইবাদত শেখার মাস। আল্লাহ এই রমজান মাসে ইবাদত শেখার তৌফিক দান করুক। এই রমজান মাসে ইবাদত করে কাটায় দেওয়ার তৌফিক দান করুক। এই রমজান মাসে আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করুক। এই রমজানে